এরপরে এখান থেকে 3টা ড্রপ গেছে ওইদিকে। 3টা ড্রপের লাস্টের ড্রপটা আছে এইখানে রুমে ঢোকার দরজা। এই জায়গায় এসে সরাসরি সুইচ বোর্ডের পাওয়ার। তন্ময়, এটা কি ভুল করলা না? এই যে সুইচ বোর্ডের ড্রপ যে ফালাইছো রুমের দরজা তো ওইদিকে না? এই ওয়ালে চাপো, ঠিক আছে। তোমার দরজা তো ওই দিক দইতাছে। ও না, সরি, এখানে তো আবার একটা রুম আছে। সরি, এখানে টয়লেট আছে একটা, না? ও আমার ওই যে টয়লেট আছে, আমার খেয়াল নাই। ঠিক আছে তাহলে, ঠিক আছে। আমি কই এত বড় একটা রুম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতাছি। আমিও দেখতাছি, আমার ক্যামেরাও দেখতাছি। এখান থেকে একটা চলে গেছে ফ্যান বক্সে লাইট পয়েন্ট, এবং ওই ফ্যান বক্স একটা চলে গেছে এখান থেকে সরাসরি এইচডিবিতে। এটা হলো ইয়ের জন্য, এসির জন্য। তো এসির আমরা ড্রপগুলো সরাসরি কিন্তু যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফালানোর নিয়ম। তা আমরা ফালাই নিয়ে, তার কারণ হলো বাইরেওয়ালারা সিদ্ধান্ত পরিবর্তন করলে যাতে আমরা সমস্যা না পড়ি। ওই দেওয়াল ওই দিয়ে পারবো, ওই দেওয়াল দিয়ে পারবো, ওই দেওয়ালও দিয়ে পারবো। কারণ হলো গ্রাম অঞ্চলে কাম করতে গেলে সিদ্ধান্ত পরিবর্তন হয় ক্ষণিকে। এই কারণে আমরা সরাসরি এসি ড্রপটা কোনো নির্দিষ্ট দেওয়ালে দিই না। আর এগুলা কিন্তু এইগুলা যে স্পট বক্স কিন্তু বান্ধা দিতে হবে, বুঝছো? এই স্পট বক্স সেন্টার রেখে মাপতে বান্ধা দিতে হবে। এই ড্রপটা হচ্ছে ওই ফ্যান বক্স থেকে সেন্টার করে দেওয়া হয়েছে আর কি। মোবাইল কার তো রুম বড় দেখে 2টা ফ্যান বক্স বসছে। আর এখান থেকে এই বাথরুমটাকে 4 ফিট নি চাও তন্ময়? 4 ফিট বাথরুম নিয়ে ড্রপ করছে। ঠিক আছে তাহলে, ঠিক আছে। কিন্তু এই যে পাওয়ারটা যে নিচ্ছ, এই পাওয়ারটা বাথরুমের মাঝখানটা নিচ্ছ না? এই পাওয়ারটা খুলবা। কারণ হইলো আমরা এখানে যখন ছাদে ফুটা করুন প্লাম্বিং এর কাজে, এটা সেন্টারে পড়ে যাওয়ার সম্ভাবনা। তুমি এই পাওয়ারটা কি ওই দিকটা ঘুরাই না, বুঝছো? এদিক দিয়ে ঢুকাইবে, বুঝছো? কারণ হলো এটা মেন পাওয়ার, এটা সবসময় কারেন্ট থাকবো। আর আমাকে ফুটা মনে করো ওই মাঝখানে পড়ে গেল, তখন তো মারাত্মক একটা। হ্যাঁ, যে আমাকে বাথরুমের ওয়েস্টিজ এবং পানির লাইনের ফুটার পরে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সরাই দিও। ঠিক আছে। তো 2টা রুমের পর দেখলাম মোটামুটি স্বাভাবিক, সবই ঠিক আছে। 2টা রুমের পর ঠিক আছে। এরপরে এখানে একটা গাঁথনি আছে, গাঁথনি থেকে দেখাই এই পুরাটাই, এই কলম থেকে পুরাটাই হল রুম। আর এই 4টা কলমের মাঝখানে হলো সিঁড়ি, রাউন্ড সিঁড়ি। যেহেতু রাউন্ড সিঁড়ি, আমরা একটা জারবাতির পয়েন্ট দিয়ে দিছি মাঝখানে। ওই যে জারবাতির পয়েন্ট দিয়ে দিছি যদি কোনো সময় চায়।